সমস্ত কিছু সোহাগের কারসাজি এবার প্রমাণ দেখিয়ে ডিনার কথাতে সূর্যকে সমস্ত সত্যি জানিয়ে দিল তিয়াস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগ গাদার ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বিস্তারিত জেনে আসি। সোহাগ যখন বিবেকের সাথে কথা বলে ঠিক সেই মুহূর্তে তিয়াস সেখানে আসে এবং বুঝতে পারে যে আসলে তিয়াসকে দেখে তারা কথাটাকে ঘুরিয়ে ফেলেছে, আর তার জন্য তিয়াস চলে যাওয়ার আগেই সেখানে লুকিয়ে পড়ে এবং সমস্ত কিছুই রেকর্ডিং করে ফেলে। আর এতে করে তখন বুঝতে পারে যে তার মানে এই সমস্ত কাজ আসলে সোহাগের ইচ্ছাকৃতভাবেই করছে যেন সূর্য নেশা ছাড়তে পারে। আর এইগুলো যখন ডিনে যেতে পারে ঠিক তখন বলছে না, এটা কোনোভাবেই করা যাবে না। এবার তোমাকে সোহাগের কাছে ভালো সাজতে হবে এবং সূর্যের কাছে সমস্ত সত্যিটা তোমাকে জানতে হবে। এতে করে তখন একটু ভয় পেয়ে যায় তিয়াস। ঠিক তখন বলছে ভয় পেলে তো তোমাকে চলবে না। যদি তুমি তোমার ভাইকে বাঁচাতে চাও এবং তোমার অনেক টাকার প্রয়োজন হয় তাহলে তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এতে করে তখন তিয়াসও রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সূর্যের কাছে আসে। অপরদিকে দেখা যায় সূর্য কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারে না। সে কোনোভাবেই নেশা ছাড়া ঠিক থাকতে পারছে না। ঠিক সেই মুহূর্তে তিয়াস সেখানে আসায় তিয়াসকে বলছে কি হয়েছে, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখন বলছে শুধুমাত্র একটা কথা বলা ছিল, একটা জিনিস দেখানো ছিল। এতে করে তখন অবাক হয়ে বলছে কি জিনিস দেখাবে আমাকে? ঠিক তখনই বলে যে একটা জিনিস শুধু শোনাতে এসেছি। আসলে আপনি যে এই সমস্ত কাজ করছেন এবং আপনার যে এতটা খারাপ অবস্থা হচ্ছে শুধুমাত্র সোহাগের জন্য। আর এতে করে তখন অবাক হয়ে যায় সূর্য। বলে যে কি সমস্ত কথা বলছো তুমি? তুমি কি ভেবেচিন্তে বলছো? তুমি কার ব্যাপারে কথা বলছো আমার সামনে? ঠিক তখন বলছে হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি এবং সেই সমস্ত কিছুর প্রমাণও রয়েছে আমার কাছে। আপনি চাইলে আমি সেই প্রমাণ আপনাকে দেখাতে পারি। তবে আমি সত্যি কথা বলছি যে আমি এটাই দেখেছি, এটাই জানি যে আসলে আপনি যে নেশা করতে পারছেন না এবং আপনার আজকের এই অবস্থা, এই সমস্ত কিছুর জন্য শুধুমাত্র সোহাগই দায়ী। সোহাগই চাইছে আপনার অতীতটাকে টেনে আপনার সামনে নিয়ে আসতে, আর তার জন্যই এত ঝামেলা করছে। ঠিক তখনই বলছে কি বলতে চাও? ঠিক তখন বলছে বলতে চাই না, শোনাতে চাই। এই বলে তখন সোহাগের সমস্ত কথাগুলো শুনিয়ে দেয় সূর্যকে। এতে করে সূর্য তখন অবাক হয়ে বলছে ছি সোহাগ, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে তুমি এরকমটা করবে। আমি তো শুধুমাত্র আমার সমস্ত কিছু ভুলে থাকার জন্যই এই সমস্ত নেশার মধ্যে ডুবেছিলাম, কিন্তু তুমি সেই সমস্ত কিছু বাদ দিয়ে আমার সেই অতীতটাকে টেনে সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করছো, আমাকে ধুকে ধুকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো। কিন্তু আমি সেটা কোনোভাবেই হতে দেবো না। তাই আমি চাই না যে এই সমস্ত কিছুর মাঝখানে তুমি থাকো। তাই এবার আমি সমস্ত কিছু শেষ করে দেবো। তোমার সাথে আমার সম্পর্ক আর মাত্র কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। তবে আমি চাই এটা কিছুদিন আগে শেষ হয়ে যাক। আমি এরকমটা আর কোনোভাবে মেনে নিতে পারছি না। তবে এই সমস্ত কাজ এবার তুমি যে করেছো এটার প্রমাণ আমার কাছে রয়েছে। এবার তুমি কিভাবে সবটা সামনে নেবে সোহাগ আমি সেটাই বুঝতে পারছি না। তবে এর জন্য তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। যেখানে আমি নিজেই ছাড়তে চাইছি না এই সমস্ত নেশা, সেখানে তুমি কেনই বা আমাকে এই সমস্ত নেশা ছাড়া থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছ, সেটা আমি বুঝতে পারছি না। কোন অধিকার তুমি করছো, এই অধিকারই এবার আমি ছিনিয়ে নেবো, আর তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি সোহাগের যে কার সাথে এই সমস্ত কিছু কি তিয়াস জানিয়ে দেবে সূর্যকে এবং সূর্যকে শেষ মুহূর্তে সত্যিই সোহাগকে এবার থেকে তাড়িয়ে দেবে, তার সাথে সমস্ত সম্পর্ক কি এখানেই শেষ করে দেবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।